ঠিক আছে তো বাবা। তো এদিকে একটা বেসিক সিম্পল রুম রয়েছে, এখানে টিভি রয়েছে, রিলিফ, দুজনেই সুস্থ। অল দ্য বেস্ট, কোনো চাপ নেই। প্রথমবার চন্দ্রনীকে নিয়ে গেছে লেবার রুমে, আর আমরা এদিকে ফাইলে টেনশন করছি। যা ভেবেছিলাম সেটাই হলো অ্যাট লাস্ট সেটাই হলো, আর কোনো অপশন নেই। মা ডাকছে মনে হচ্ছে, দেখো। হ্যাঁ ড্রাইভার। তো আমি ইউএসজি করিয়েছিলাম গতকাল, লাস্ট ইউএসজি, আর সেটা রিপোর্ট আজকে সকালবেলাও কালেক্ট করেছে সোদপুর অ্যাপেলো থেকে, দেন স্যারকে ফরওয়ার্ড করেছে। এই অবস্থায় স্যার বলছে যে ইটস অ্যান এমার্জেন্সি সি সেকশন, ব্লাড ফ্লো কমেছে অনেকটা বেবি বডিতে, তো তুমি ইমিডিয়েটলি অ্যাডমিট হও। তো ও একা গেছিলো রিপোর্ট আনতে, আমি তো ভাবতেই পারিনি যে এরকম কিছু হবে। তবে স্যার বলেছিল, মানে স্যার বলেছিলেন যে, আমি কি বলছি টেনশানে, যে জুন মাসের শেষের দিকেই আর কি প্রবাবলি হয়ে যাবে ডেলিভারি, বাট এত তাড়াতাড়ি এরকম একটা কিছু হবে বুঝতে পারিনি। আমরা অ্যাকচুয়ালি কেউই এক্সপেক্ট করিনি যে হুট করে হঠাৎ করে এরকম হবে, বাট যেহেতু ইউএসজি রিপোর্টে এসছে যে ব্লাড ফ্লোটা একটু কম রয়েছে, তাই স্যার রিস্ক নিতে চাইছে না, আর রিস্ক নেওয়া তো প্রশ্নই উঠছে না, কারণ ওর সেফটিটা হচ্ছে সব থেকে মেন প্রায়োরিটি। আমাদের অনেক কিছু প্ল্যান ছিল, গোছানো হয়নি, কারণ আমাদের হাতে 7-10 দিন হাতে ছিল। আমরা ভেবেছিলাম আরামসে টাইম নিয়ে গোছাবো, বাট সেগুলো তো হলো না, তাই তাড়াহুড়ো করে করতে হয়েছে, সব মেস হয়ে রয়েছে। ল্যাপটপটা এখানে পড়ে রয়েছে, মানে এমন কিছু করার নেই, অ্যাকচুয়ালি পুরো মেস হয়ে রয়েছে। বাট আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে অ্যাডমিট করা, পরে এসব হবে, বাকি সব পরে হবে, আগে যাওয়া। বাই দ্য ওয়ে এখানে হসপিটাল ব্যাগটা গুছিয়ে নিয়েছি, আমি সবকিছু এমনি যা যা পড়েছিলাম খুলে নিয়েছি। নোকও আমি তাড়াতাড়ি করে নেল কাটার দিয়ে কাটলাম, নেল পলিশ রিমুভ করলাম, আর এটার মধ্যে কিছু জিনিস মাকে দিয়েছি, মা কেচে দেবে। এর মধ্যে ও যদি ওখানে কেবিন আর কি না পায়, তাহলে সেক্ষেত্রে এক্সট্রা নিয়ে যাচ্ছে না, কেবিন পেলেও এটা লাগবে। আর এখানে আমি কিছু একটু ফেস ওয়াশ ময়শ্চারাইজার নিয়েছি এর মধ্যে। প্লিজ সবাই একটু প্রে করো সবকিছু না ঠিকঠাক মতো হয়, যাতে সব ঠিকঠাক হয় এবং আমরা গুড নিউজটা তোমাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করতে পারি। তোমাকে দেখা যাচ্ছে না। প্রে ফর আস, যাতে সবকিছু ঠিকঠাক হয় আর গুড নিউজটা তাড়াতাড়ি শেয়ার করতে পারি তোমাদের সাথে। খুব এক্সাইটেড শেয়ার করার জন্য, বাট একটু টেন্সও যে তাড়াতাড়ি পৌঁছতে হবে। স্যার বলেছে ইমার্জেন্সিতে অ্যাডমিট করতে, তো সবকিছু মিলে একটা মিক্স ফিলিংস। এনিওয়ে চলো বেরিয়ে তারপর কথা হচ্ছে, এখন আর টাইম নষ্ট করা যাবে না। তাড়াহুড়ো করে তো রেডি হয়েছিলাম, বাট কিছু কিছু মেজর জিনিস ছিল যেগুলো নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, যেমন প্রত্যেকটা হসপিটালের ডকুমেন্টস, প্রি বুকিংয়ের স্লিপ অ্যান্ড অল মেডিকেল রিপোর্টস এখন অবধি যেগুলো চন্দ্রানীর হয়েছিল সেগুলো গুছিয়ে নিয়েছিলাম। আর সাথে আমি নিয়েছিলাম ল্যাপটপটা, কারণ পুরোটাই আনপ্ল্যান্ড ছিল, তাই আমার অফিসেও কোনো নোটিফিকেশান কিছু দেওয়া ছিল না, আর আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছিলাম যাতে প্যারেন্টাল লিভটা এনেবেল করতে পারি। আমি একটা নিয়েছি, এটা আমি এক্সচেঞ্জ করে নিয়েছি। আমার কালোটা এতে ঢুকিয়েছিস? হ্যাঁ ঠিক আছে। কালো এয়ারপোর্টটা নিয়েছো তো? আচ্ছা, অ্যাপেলের চার্জারটা তোমার ব্যাগে ঢোকাও, মেকআপ ব্যাগে। অ্যাপেলের চার্জারটা দাও, তোমার ছোট চার্জারটা। চলো 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 জন, রেডি হো, বেরো বেরো, এবার বেরোতে হবে। ফাইনালি এখন আমরা বেরোচ্ছি। ওই জলের বোতলগুলো সাইডে দিয়ে দিন, আমাকে দিয়ে দিন, একটা দিন, একটা ওই সাইডে দিন, একটা ওই সাইডে দিন। এসিটা বাড়িয়ে দাও। চলো লেটস স্টার্ট দ্য জার্নি, হোপ ফর দ্য বেস্ট। চন্দ্রানী চাপ নেবে না, হ্যাঁ, রিল্যাক্স, টেনশন করার কিছু নেই, তুমি বেকার টেনশন করছো। ইউএসজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, একদম, না হলে কিচ্ছু বোঝা যেত না ভেতরে ভেতরে কি হতো। এদিকে বেবি কিন্তু খুব ভালো নড়ছে। হ্যাঁ কিছু অসুবিধা নেই, স্যারকে বলেছি ওটাও, স্যার বললো কোনো অসুবিধা নেই। আর তুমি যত কথা বলবে জল তেষ্টা পাবে, এখন কিন্তু আর জল খেতে দেওয়া যাবে না তোমাকে। মনে মনে ঠাকুরকে ডাক, চিল করো একটু, হ্যাঁ, একটু টেনশন রিলিফ হওয়ার জন্য রিল্যাক্স করো, একটু চামচের মতো চুমুক দিয়ে খেতে পারবে, রিল্যাক্স করো, কথা কম বললে দেখবে জল তেষ্টাটা কম পাবে। ওইদিকে তুমি না বাইরে মানে সব
ফাইনালি পৌঁছে গেছি। চলো টিকিটটা খুলি। क्या हुआ क्या दादा? नहीं नहीं वो तो कुछ नहीं दिया है, वो तो जैसे ऑब्जर्वेशन था इतने देर। हाँ नहीं नहीं वो এখনো ভর্তি 305 से डिस्चार्ज किया है का परसों। हाँ চন্দ্রনীকে নিয়ে গেছে লেবার রুমে, আর আমরা এদিকে বাইরে টেনশন করছি যে কি হচ্ছে। যদিও এখন মানে অপারেশনের জন্য না, জাস্ট চেক আপ অ্যান্ড টেস্টের জন্য নিয়েছে। ফাইনালি ওর সাথে একটু মিট করতে এলাম, টাইম পাই। প্রথমবার এক্সপিরিয়েন্সটা ঠিক আছে, একটু ভয় লাগবে বাট ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ব্যথা লাগে না চ্যানেলিংয়ে, ঠিক আছে? চল, এক ফোঁটাও লাগে না। সিস্টাররা আছে, চলো টাটা। রিলিফ মানে ওকে দেখার পরে অনেকটা রিলিফ হলাম। এখন নিচে গিয়ে বসতে হবে, কিছু ফর্ম ফিল আপ করতে হবে, ফর্মালিটিস আছে, তারপরে ওটির সময় দেখা হবে। অনেক টেনশনে রয়েছি, চাপে রয়েছি, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে। বাই দ্য ওয়ে বুকিং তো করাই ছিল, অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে, অ্যাডমিশন করে দিয়েছি। ওর বেডে দিয়ে দেবে একটু পরে। এখন টেস্টগুলো চলছে, টেস্ট হয়ে গেলে লেবার রুম থেকে ওকে বেডে শিফট করবে। দেন আজকেই 6টায় ওটি করবে। তো এমার্জেন্সি ছিল, ডক্টর বললো রিস্ক নেবো না বেশিক্ষণ, আজকেই 6টায় ওটি করে দেবে। তো একটু টেনশন লাগছে বাট ঠিক আছে। বাকি সবাই চলে এসছে, ওর বাবা মা, আমার বাবা মা তো রয়েছে, সাথে বাবুনদাও এসছে, আর আমারও কয়েকটা ফ্রেন্ড বলছে আসবে। তো সব মিলিয়ে আশা করছি সব ঠিকঠাক হবে। প্রেইং ফর দ্য বেস্ট। আর দেখা যাক, এখন একটু বেরিয়েছি, কিছু কাজ রয়েছে সেগুলো করব। তো এখানে আমরা ওয়েট করছি, চন্দনের সাথে একটু মিট টিট করে এসে, আর আমি আর বাবুনদা ওয়েট করছিলাম। তার মধ্যে এসছে সৌমদি। তো থ্যাংক ইউ সৌমদি আসার জন্য, বিগ সাপোর্ট হয়। আর এখন আমরা সবাই মিলে ওয়েট করছি যে কখন সেই মোমেন্টটা আসবে। ফাইনালি সেই মোমেন্টের জন্য সবাই ওয়েট করছি। যখন আমি বাবা হব ডেফিনেটলি, আর চাই দুজনেই যাতে সুস্থ থাকে, সেটা হচ্ছে সব থেকে মেন প্রায়োরিটি। এখন হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রসড। ঠিক আছে, ঠিক আছে, जो देखेगा ना ये वो अच्छा। सेकंड फ्लोर पे आने के लिए बोलो। হ্যাঁ जो आपको मम्मी है सेकंड फ्लोर सीढ़ी पे आएगी। আচ্ছা আচ্ছা, বল রা টেনশন কিসের, কিচ্ছু হবে না। लिफ्ट में नहीं, ठीक है? लिफ्ट में होने से तो उल्टा हो जाएगा वो, ठीक है? ঠিক আছে, হ্যাঁ চলো। বলছি ওই চন্দনীকে নিয়ে ওটিতে যাচ্ছে, বুঝলে? সেই যারা যারা দেখবে সেকেন্ড ফ্লোরে, ওই মাকে বলে দাও একবার সেকেন্ড ফ্লোরে লিফট দিয়ে না, সিঁড়ি দিয়ে আসতো সেকেন্ড ফ্লোরে। অল গুড। জুতোটা অল দ্য বেস্ট, কোনো চাপ নেই। নো টেনশন। সব ঠিক আছে, একটু টেনশন তো করবেই। ওকে কি রে, ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু ভয় পাচ্ছিস? কিসের ভয়? কিসের ভয়? ভয়ের কিছু নেই। আমরা সবাই রয়েছি, ভয় কিসের? কোনো চাপ নেই, সব ঠিকঠাক হবে। অন্য কথা ভাব, একদম রিল্যাক্স, চিল একদম। এইসব ভাবিস না, অন্য কথা ভাব। মেয়েকে এবার ঢুকু। यहाँ पे वेट करो, मैं शीशा को बोल दूंगा। अब हम इधर करेंगे। ওয়েটিং রুম নিচে আছে, এটা দুটো চেয়ার আছে, দুজন বসতে পারে। একজন থাকবে। চব্বিশ।
কেমন লাগছে বাবা? ইমোশনাল মোমেন্ট, বাট ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, কোনো চাপ নেই। বিন্দাস, একদম একদম দেখা যাক এবার ওটিতে ঢুকতে যাবে যখন, তখন বুঝতে পারবো। চাপ নেই। ফাইনালি সেই মোমেন্টটা যেটার জন্য এতদিন ধরে আমরা ওয়েট করে রয়েছি, একটা লং জার্নি আমরা দুজনে কাটিয়েছি। যাই হোক, চন্দ্রানীকে ওটিতে নিয়ে গেছে, আমি ফর্মটা ফিল আপ করে ওয়েট করছি, আমাকে কখন ডাকলেই আমি ওখানে যাবো ঘুরবো। আর এদিকে পাবনদা আর সৌমদীপ অলওয়েজ সাপোর্ট করার জন্য তো রয়েইছে, সবাই খুব এক্সাইটেড, আমি তো আরও বেশি এক্সাইটেড। তো গুড নিউজটা খুব তাড়াতাড়ি পাবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, বাট আগে নিজেদের দেখে দেখি গুড নিউজটা পেয়ে নিই। আর ওটিতে ঢোকারও আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি জানি না আমিও কীভাবে রিয়াক্ট করবো, বাট ঠিক আছে, হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ চলো আসো। রিলিফ, দুজনেই সুস্থ আছে, সবাই সুস্থ, দুজনেই সুস্থ আছে, ডক্টর এসে দেখা যাবে। হ্যাঁ ও দেখে শান্তি তো, রিলিফ তোর মনে আছে একদম। আমি যা চেয়েছিলাম, যা চেয়েছিস তাই পেয়েছিস। আমিও চেয়েছি আমার আসছে একটুখানি বসেন, আসছে গেটের দিকে গেছে, আওয়াজ হচ্ছে। জানিয়ে দিয়েছে। বাবা দেখো সুন্দরী কন্যা মেয়ে হয়েছে। ওলে বাবা লো, ওলে বাবা লো, ওলে বাবা লো, ওলে বাবা লো। একটা ভালো করে ফটো তুলে কাটলেই তো ভালো। কাঁদছে মানে নিঃশ্বাস নিচ্ছে, এখন কান্নাটাই ওদের নিঃশ্বাস হচ্ছে। বাবা বলে রাখছে। প্রবাবলি লাইফের এটা বেস্ট ডে, আর এই এক্সপিরিয়েন্সটা কোনোদিন ভুলবো না। ওটিতে গিয়ে চন্দ্রানীর মাথায় হাত বুলাচ্ছিলাম আর বলছিলাম যে কিছু হবে না, আমরা আমাদের বেবিকে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো। তারপরে যখন ডক্টর ফার্স্ট টাইম বেবিকে দিল, সেই এক্সপিরিয়েন্সটা না ফিল করলে বোঝানো সম্ভব। খুব হ্যাপি। ড্রেসগুলো তো দেওয়া যাবে না, না সফট বেবি ড্রেস আমার ড্রেস দুটোই এখান থেকে দেবে, একদম ডিসচার্জের দিন সেদিনকে আমি দুজনেরই ড্রেস পরানো যেতে পারে, ততক্ষণ অবধি আমার ড্রেস আর ওর ড্রেস দুটোই। ওকে, আর আমি তো আমার হ্যাপিনেসের তো কোনো ঠিকানাই নেই। আমি যখন একটা কিস করেছি, হ্যাঁ ও চুপ হয়ে গেল, তাকালোই হয়ে গেল আর আমার দিকে তাকাচ্ছে, আমিও ওটাই দেখি, চোখ খুলে আর আমাকে দেখেই ভয় পেয়ে গেছে। ওই খুলেই দেখি এত বড় একটা মানুষ দেখে যে ভয় পেয়ে গেছে। তারপরে আমি মাথায় এরকম এরকম করলাম, ঠিক হয়ে গেল, সব হবে। ও একদম সুস্থ নর্মাল হয়েছে, একদম ওকে নার্সারিতে দিয়ে দিয়েছে। দেবজ্যোতি স্যারের সাথে কথা বললাম, বললো যে তোমাদের আর কারোর থাকার দরকার নেই, বাড়ি যাও। সো সুইট, তুমি একদম শান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, আর কিচ্ছু করবে না আজকে, ঠিক আছে? চার্জারটা আমাকে দে। আচ্ছা, ফাইনালি সব কিছু মিটলো ভালো করে, এটাই হচ্ছে ব্যাপার। সুস্থ আছে, রয়েছে ভেতরে, আর বাকি সবাই এখানে রয়েছে, খুব আনন্দ সবাই। আর দুজনে যে এত সুস্থ রয়েছে তার জন্য খুব আনন্দ, আর এখন একটু মিষ্টিমুখ হচ্ছে তার জন্য। আর ক্যামেরার পেছনে রয়েছে সৌমদীপ, আর সৌমদীপ যে এসছে, থ্যাংক ইউ সৌমদীপ, থ্যাংক ইউ। আর আমার বিভিন্ন জামিনা খাই হয়। আচ্ছা, সবাইকে বাড়ি পাঠিয়ে দিলাম ঠিকঠাকভাবে, যাতে ওরা বাড়ি পৌঁছায়, সেই জন্য দেখে দেখে ট্রেনের বাসে করে যাতে যেতে পারে। আর আমি আজকে ব্যাক করছি না, কারণ কালকে আবার আসতে হবে। তো আমি এখানে একটা হোটেল বুক করে নিয়েছি, সেই হোটেলে গিয়ে ডাইরেক্ট চেক ইন করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিই, কালকে সকাল সকাল চলে আসবো, যাতে চন্দ্রানীর কোনো প্রবলেম না হয় সেই জন্য। আর প্রথমে আমরা ট্রাই করেছিলাম ডিলাক্স রুমের জন্য, বাট ডিলাক্স রুম অ্যাভেলেবেল নেই, তো আমাদের শেয়ারিং রুম নিতে হয়েছে। শেয়ারিং রুমে হাজব্যান্ডকে অ্যালাউ করে না ওরা, যার জন্য আমাকে আর কি কোনো একটা হোটেল রুমে স্টে করতে হচ্ছে। তো গাড়ি করে ব্যাক করতে পারতাম, বাট অনেকটা ড্রাইভ করে ব্যাক করা, আবার কালকে সকালে আসা,
আর এখানে খুব পার্কিংয়ের ঝামেলা, আই ডোন্ট নো কি পার্ক স্ট্রিট এরিয়াতে পার্কিংয়ের এত প্রবলেম করে, বাট যেটা আছে তো সেটা কিছু করার নেই। তো এদিকে একটা বেসিক সিম্পল রুম রয়েছে, এখানে টিভি রয়েছে, এসি রয়েছে, যেগুলো থাকে একটা নর্মাল স্ট্যান্ডার্ড রুমে। এদিকে সোফা রয়েছে, বেডসাইড ইউনিট রয়েছে দুটো, ওদিকে কেটেল বেটেল রয়েছে টি বানানোর, কিন্তু এখন আমি টি খাবো না। এদিকে একটা ওয়ার্ড্রোব রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, দেখে ক্লিনই লাগছে। আচ্ছা, মেন ইম্পর্টেন্ট ওয়াশরুমও দেখে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, এভরিথিং ইজ দেয়ার। থাকতে হবে জাস্ট কয়েকটা ঘন্টা, এটাই হচ্ছে ফ্যাক্ট। আর একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে দেখি কি খাওয়া যায়, সুইগি বা জোম্যাটো কিছু একটা করে নেবো, আর বেরোনোর কোনো ইচ্ছে নেই। চল, আজকের জন্য অনেক হলো, ফাইনালি রিলিফড অ্যান্ড ভেরি হ্যাপি, ভেরি 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 হ্যাপি। দেখা হবে কালকে, চন্দনী অ্যান্ড বেবি কেমন থাকে সব আপডেট তোমাদের দেবো। চলো, আজকের জন্য টাটা।